এই যে মনোজ পান্ত যে বলছে আমরা কড়া পদক্ষেপ নেব, আর কজন মানুষ মারা গেলে আর কত প্রাণ গেলে ওনারা হচ্ছে কড়া পদক্ষেপটা নেবে কেন? প্রথম থেকে এই জিনিসের উপরে মেডিসিন, সব মানুষের পয়সা থাকে না যে বড় বড় প্রাইভেট হসপিটালে যাওয়ার, সব মানুষের পয়সা থাকে না যে বড় বড় ফার্মাসিউটিক্যাল থেকে হচ্ছে ওষুধ কেনার। তাদেরকে ভরসা করতে হয় ন্যায্য মূল্যের ওষুধের দোকান কিংবা হচ্ছে সরকারি হাসপাতালে ফার্মাসিগুলোতে। কেন সেখানে উন্নত মানের মেডিসিন পাওয়া যাবে না? স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছেন, স্বাস্থ্য সাথী কার্ডটা কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করবে? স্বাস্থ্য সাথী কার্ড তো আপনারা যখন সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে তখনও চাইছেন স্বাস্থ্য সাথী কার্ড। তার মানে কি একটা সাধারণ মানুষের ট্রিটমেন্ট নেওয়ার কোনো জায়গা নেই? জাল ব্যবস্থা, ঠিক স্বাস্থ্য ব্যবস্থার কথা আমি বলছি। কিসে? ওষুধ, এবার স্যালাইন। একজন নার্স, একজন ডাক্তার, একজন চিকিৎসা কর্মী, যাই হোক, কিন্তু পরিষ্কার যে চিত্র আসছে যে প্রসূতি সংকটজনক এবং যে প্রসূতি মারা গেল, মা হতে চেয়েছিল, তার মধ্যে গেল সেই জাল স্যালাইন, বাতিল হয়ে যাওয়া স্যালাইন। কতটা মর্মান্তিক ঘটনাটা, প্রথমে এই দিয়ে শুরু করি। দেখুন, বছরের শুরুটা যেইভাবে হলো সেটা মোটেই আমাদের কারোর জন্যই কাম্য নয়। একজন মা হওয়াটা কিন্তু মানে যে কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে পারি না। মা হতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা দিন সময় দিতে হয়। 9টা মাস একটা ভ্রূণকে আমাদের উমের মধ্যে রেখে তাকে সেই মানে যেদিন হচ্ছে প্রেগন্যান্সি কিটটা পজিটিভ আসে সেই দিন থেকে একটা মা, একটা পুরো পরিবার হচ্ছে স্বপ্ন বুনতে থাকে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবাই চায় একটা সুস্থ সন্তান, সবাই চায় যাতে সেই সুস্থ সন্তানটার সাথে যাতে সেই সুস্থ মা যাতে ঘরে ফিরে আসে। সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, একজন প্রসূতি আসলেন, প্রসব হলো, তারপরে তার মৃত্যু হলো। এই মৃত্যুটা কিন্তু আমাদের কাম্য নয়। বিভিন্ন দপ্তরে যেরকম ভাবে দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে, ঠিক একইভাবে স্বাস্থ্য দপ্তরেও কিন্তু দুর্নীতিটা অনেকদিন ধরেই ছড়িয়ে পড়েছে। ঘুণ যখন হয় তখন শুধু ওই একটা জায়গায় ঘুণটা থাকে না, ঘুণটা কিন্তু সমগ্র জায়গাতে ঘুরতে থাকে। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে কিন্তু আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস কি 7-8 মাস আগে কিন্তু দক্ষিণ ভারতের কিছু হাসপাতাল থেকে হচ্ছে প্রবলেম অ্যারাইজ করেছিল। সেখানে কিন্তু ওরা আজ থেকে প্রায় 6-7 মাস আগে কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে সমস্ত ওষুধ, সমস্ত স্যালাইন বন্ধ করে দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সবসময় হচ্ছে স্রোতের বিপরীতে হাঁটে। এই স্রোতের বিপরীত মানে হচ্ছে কিভাবে দুর্নীতি করবে, কিভাবে কাটমানিটা নেবে, কিভাবে নিজেদের আখেরটা গোছাবে। অন্যর যাই হয়ে যাক না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে ওষুধ জারি রেখেছিল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোম্পানি হয়তো দেখলে দেখা যাবে, যেখানে হয়তো ওষুধ তৈরি হচ্ছে দেখলে দেখা যাবে হয়তো কোনো বাড়ির সিঁড়ির তলায় কিংবা গ্যারেজের ভেতরে কিংবা কোনো গোডাউনে হয়তো তৈরি হচ্ছে। কি জানেন তো, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী এবং বিভিন্ন যে দপ্তরের উচ্চপদস্থ মানে যারা হচ্ছে সরকারের একদম মানে স্নেহের আঁচলের তলায় থাকে, তারা তো চিকিৎসার জন্য যাচ্ছে বিদেশে। কিন্তু আমাদের মতন ছাপোষা সরকারি কর্মচারীরা কিংবা এই রাস্তায় থাকা গরিব মানুষরা যাদের কোনো কিছুই নেই, কিংবা এমন অনেক কর্মচারী আছে যারা হচ্ছে মাসের মাইনাটা ঠিকঠাক করে পায় না, তাদেরকে কিন্তু ভরসাটা করতে হয় ওই সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল এখন হয়ে মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে যেটা দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতাল হচ্ছে মানুষ মারার যন্ত্র হয়ে গেছে। ওই বিজ্ঞানীরা হচ্ছে অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে, কিন্তু মানুষের মনের ভেতরে কি চলছে সেটা তো আবিষ্কার করতে পারেনি। এখন পশ্চিমবঙ্গ সরকার চাইছে যাতে কিছু জনসংখ্যা যদি কমিয়ে দিয়ে নিজেদের বাইরের থেকে লোক যদি ইনপুট করা যায়,
না, একেবারে যদি আমি 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 যদি স্পেসিফিক ভাবে দেখি যে একেবারে বন্ধ হয়ে যাওয়া স্যালাইনের ব্যবহার সেটা হলো, এবং ঘুম ভাঙলো অনেক পরে 10 তারিখ নোটিফিকেশন গেছে স্বাস্থ্য দপ্তর থেকে, বলছে নোটিফিকেশন তো আমরা পাঠিয়েছিলাম, ব্যবহার করেছে আধিকারিকদের দোষ। কোথায় মুখ্যমন্ত্রী জানেন? তৃণমূল নেমে পড়লো রে রে করে, তারপরে বলছে মুখ্যমন্ত্রী তো জানতেনই না। মুখ্যমন্ত্রী কি বলেছেন স্যালাইনটা দিতে? বলেন তো নি। হয়েছে, তবুও ঘটেছে, মৃত্যু হয়েছে, প্রাণ গেছে। দেখুন, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনি কোনটা জানেন? এই কিছুদিন আগে সম্ভবত প্রাইমারি নিয়ে হচ্ছে যখন পার্থ বসু বললেন যে বাচ্চাদেরও প্রাইমারিতে সেমিস্টার হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যখন উনি হচ্ছে বৈঠক করলেন তখন কি বললেন? প্রাইমারিতে সেমিস্টার, যে বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল বলতে জানে না সেই বাচ্চারা সেমিস্টার দেবে, সেমিস্টার বানানে বলতে পারবে না। আমি জানতে পারলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে, উনি তো সবই কিছু জানতে পারে সংবাদ মাধ্যমের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছেন যে উনি শুধুমাত্র গদিটা আলো করে বসে আছে, বাকি ওনার রাজ্যে কোথায় কি হচ্ছে সেটা দেখার ওনার কোনো ইচ্ছাটুকুনি নেই। সরাসরি বলতে গেলে মুখ্যমন্ত্রী এবং তার আমলামন্ত্রীরা, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান হচ্ছে নিজেদের দায়িত্বটাকে এড়িয়ে যাচ্ছে। আমি একটা নোটিফিকেশন জারি করলাম, সেই নোটিফিকেশনটা কতটা বলবৎ হলো, কতটা কার্যকর হলো বিভিন্ন হাসপাতালে সেটা আমরা দেখব না? সেখানে আমরা অডিট করব না? বিভিন্ন সময় তো বিভিন্ন অডিট করতে হবে। আমি এক্সপায়ারি ডেটেড মেডিসিন দিচ্ছি কি দিচ্ছি না, কোন সেলাইনে কি ক্ষতি হচ্ছে সেইগুলোর কেন অডিট হবে না? এবার ড্রাগ কন্ট্রোল তো রয়েছে, ড্রাগ কন্ট্রোল থাকার কথা মেদিনীপুর মেডিকেল কলেজ, যেহেতু সেখানে ড্রাগ কন্ট্রোলার করছিল কি, সে তাদেরই তো পরীক্ষা করার বিষয়। দেখুন, যখন যে কোনো জায়গাতে ওষুধ সাপ্লাই হয় তখন কিন্তু আগে ড্রাগ কন্ট্রোলের চেক করা দরকার, তার গুণগত মান কতটা। সেই গুণগত মান হয়তো ড্রাগ কন্ট্রোলাররা চেক করেনি, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল দেখতে গেলে হয়তো যদি খোঁজ খবর নিয়ে দেখা যায় বকলমে হয়তো আমাদের মানে ব্যানার্জি ফ্যামিলিরই হয়তো হতে পারে, কিংবা ব্যানার্জি ফ্যামিলির আশেপাশে কারোর হতে পারে। ঠিক যেরকম আমাদের আরজি কর কাণ্ডের সময় যেমন একটা কথা উঠেছিল যে আরজি করের যে প্রিন্সিপাল আছে সে বকলমে তারই আত্মীয়, সেই ধরনের হতে পারে। সেই জন্য ড্রাগ কন্ট্রোলকে যথারীতি ধামাচাপা দেওয়ার জন্য বেসিক্যালি কি আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সবটাই হচ্ছে ধামাচাপা। যাই যেখানেই ঘটুক না কেন ও যে কোনো কিছুর একটা রং চড়িয়ে ধামাচাপা দিয়ে দিতে পারলে, যেখানে মানে সরকার পক্ষ দায়ী, যেখানে সরকার পক্ষের দায়িত্ব বর্তায় সেই জায়গাটাকে ওনারা যা হোক করে ধামাচাপা দিতে চায়। যেমন এই এসএসসি, চাইলে এসএসসি কে কিন্তু ওরা করতে পারতো, সেগ্রিগেট করতে পারতো, করলো না। ওখানেও একটা বলে দিল না না এইসব কিছু নয়, আমরা জানি না। মাননীয়ার হচ্ছে প্রথম থেকে শেষ অবধি ওই একটাই জিনিস, আমি কিছু জানি না। উনি যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন একজন প্রশাসনিক দায়িত্বে আছে, উনি যখন স্বাস্থ্যমন্ত্রী, উনি যখন পুলিশ মন্ত্রী, উনার হাতেই যখন সমস্ত কিছু, তাহলে কেন উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে এখনো অবধি কোনো কড়া পদক্ষেপ কেন নিচ্ছে না? কেন বারংবার স্বাস্থ্য ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গাতে দুর্নীতি হচ্ছে, উনি কেন মুখটা বন্ধ করে রেখেছেন? ওনার তো মুখ বন্ধ করে রাখাটা তো এই সময় তো অন্তত সমীচীন নয়। আমি যে কোনো কিছু হলে হয়তো দেখা যাবে এই যে প্রসূতি মৃত্যু হয়েছে তার কিছুদিন বাদে, হয়তো আজ থেকে আর 5-6 দিন বাদে হয়তো উনি বলে দেবেন যে যেসব মায়েরা মারা গেছে, প্রসূতিরা মারা গেছে, তাদেরকে আমি একটা এককালীন টাকা দিয়ে দেবো। টাকা দিয়ে মাননীয়া সবকিছু হয় না, টাকা দিয়ে আপনি একটা মানুষের জীবন দিতে পারবেন না। এবার ভেবে দেখুন তো সেই সদ্যজাত শিশুটির কি হবে? যারা ভূমিষ্ঠ হয়নি তাদের তো একটা আলাদা জিনিস, তাদের তো পরিবারের সন্তানও গেল,
প্রসূতিও গেল, যারা ভূমিষ্ঠ হয়ে গেছে সেই বাচ্চাদের কি হবে, সেই সদ্যজাত বাচ্চাদের কি হবে, তারা কোথায় পাবে তাদের মাকে? পাবে কি? একটা প্রাণের মূল্য কোনো সময় একটা অর্থ দিয়ে মেটানো যায় না। না, মনোজ পন্থ মুখ খুলেছেন, কড়া ব্যবস্থার কথা বললেন মনোজ পন্থ মুখ্য সচিব। তিনি বলছেন সিআইডি তদন্ত হয়েছে, হবে, সিট গঠন হয়েছে, অলরেডি দেখাশোনা চলছে, তদন্ত চলছে, সিআইডির মাধ্যমেই চলছে, কাউকে ছাড়া হবে না। অন্যদিকে আমি বলছি, একজন প্রান্তিক মানুষ পৌঁছে যায় তার পরিষেবার জন্য সরকারি হাসপাতালে, আঁকড়ে ধরে এই বিনামূল্যের ওষুধ, স্যালাইন, এগুলো। জীবনের ঝুঁকি বাড়ছে, তো কতটা ঝুঁকি নিয়ে এই নিম্নমানের ওষুধ বা স্যালাইন তাকে নিতে হচ্ছে। আমি দুটো সেগমেন্ট রেখে, এক মনোজ পন্থ আর এই প্রান্তিক মানুষের ঘটনাটা জেনে আমি আজকে শেষ করব। সিট তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় গঠন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের চালিত সিআইডি বিভিন্ন তদন্ত করছে, আজ পর্যন্ত কোন তদন্তটা গতি পেয়েছে, কোন তদন্তটা পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পেরেছে? একটা প্রমাণ দেখাতে পারবে যে সিআইডি একটা তদন্ত করেছে? সেটা সম্পূর্ণ তথ্য আমাদের কাছে এসছে, জনসমক্ষে এসছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ওপরে আরটিআই করেছি, কিন্তু আজ পর্যন্ত সিট কিংবা সিআইডি কোনো তথ্য দিতে পেরেছে? কিংবা এই যে মনোজ পন্থ যে বলছে আমরা কড়া পদক্ষেপ নেব, আর কজন মানুষ মারা গেলে, আর কত প্রাণ গেলে ওনারা কড়া পদক্ষেপটা নেবে? কেন প্রথম থেকে এই জিনিসের উপরে মেডিসিন, সব মানুষের পয়সা থাকে না যে বড় বড় প্রাইভেট হসপিটালে যাওয়ার, সব মানুষের পয়সা থাকে না যে বড় বড় ফার্মাসিউটিক্যাল থেকে ওষুধ কেনার। তাদেরকে ভরসা করতে হয় ন্যায্য মূল্যের ওষুধের দোকান কিংবা সরকারি হাসপাতালে, ফার্মাসিগুলোতে। কেন সেখানে উন্নত মানের মেডিসিন পাওয়া যাবে না? স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছেন, স্বাস্থ্য সাথী কার্ডটা কোথায় ইউজ করবে, কিভাবে ইউজ করবে? স্বাস্থ্য সাথী কার্ড তো আপনারা যখন সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে তখনও চাইছেন স্বাস্থ্য সাথী কার্ড। তার মানে কি একটা সাধারণ মানুষের ট্রিটমেন্ট নেওয়ার কোনো জায়গা নেই? একটা প্রান্তিক মানুষ যখন শহরে, এই কলকাতা শহরের বিভিন্ন বড় বড় হাসপাতালে আসছে, তখন তারা চাইছে যে সঠিক একটা চিকিৎসা পাবে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সময় বেড পাচ্ছে না, বেড পেলে সঠিক পরিমাণে ওষুধ পাচ্ছে না, ওষুধ পেলে দেখা যাচ্ছে যে আমার যদি ভেন্টিলেশনের দরকার থাকে আমি ভেন্টিলেশন পাচ্ছি না, আমার যদি আইসিইউ এর বেড দরকার লাগে আমি আইসিইউ বেড পাচ্ছি না, আমাকে কিনা আগে নেতা মন্ত্রী থেকে চিঠি করতে হবে। কেন এই জিনিসটা হবে? কেন সাধারণ মানুষরা সঠিক পরিষেবাটা পাবে না? চিকিৎসা ব্যবস্থাতে কেন সাধারণ মানুষরা সঠিক পরিষেবা পাবে না? আমি একটা খারাপ রোগীকে নিয়ে আসছি, আমাকে ট্রলি ঠেলতে হবে। কেন আমাকে ট্রলি ঠেলতে হবে? আমি আমার রোগীর দিকে তাকাবো না, আমি ট্রলি ঠেলবো? কেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী, তারপরে মনোজ পন্থ, এরা কেন, সিএসরা কেন এই জায়গাগুলো দেখছে না? কেন আজকে স্বাধীনতার এতগুলো বছর বাদে, উনি তো অনেক কিছু বলেছিলেন 2011-তে ক্ষমতায় আসার আগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, তার যত বলা ছিল তার কটা বাস্তবায়িত উনি করতে পেরেছেন? স্বাস্থ্য ব্যবস্থা আজকে পুরোটাই ভেঙে পড়েছে বলতে গেলে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দুর্নীতি ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা মুখের সামনে, চোখের সামনে যেইটুকুনি আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি সেইটুকুনি নিয়ে আমরা বলছি, কিন্তু এতদিন স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে ঘুণটা ধরেছে কেউ দেখতে পায়নি, কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থাতেও ঘুণ ধরা আছে, স্বাস্থ্য ব্যবস্থাতেও দুর্নীতি আছে। স্বাস্থ্যমন্ত্রী যেখানে নিজে কোনো কিছু দেখে না, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বেই।